আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্ট করতে পারে না। আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে, তোদের যা মুখ, বাবা একটা কথা মাটিতে পড়তে পারে না। বেশ কয়েক মাস আগের কথা, মেট্রোতে বসে কথাটা শুনছিলাম পাশের সিটে বসা এক ভদ্রমহিলার মুখে। ফোনে কাকে যেন একটা বলছিলেন। ফোনের ওপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি, তবে খুব ইচ্ছে করছিল আমি গিয়ে ওনাকে কটি কথা বলে আসি। ঠিক বলেছেন, এখনকার মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না। নিজের পছন্দ অপছন্দকে সবসময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবার তারপর স্বামীর গলার ওপর গলা তোলাকে যদি আপনার বেয়াদবি মনে হয়, তবে হ্যাঁ, আমরা বেয়াদব। বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াকে যদি আপনার অ্যাডজাস্ট বলে মনে না হয়, তবে পারি না আমরা অ্যাডজাস্ট করতে। নিজের কথা না ভেবে যে যা বলছে সব সহ্য করে কোনোদিন প্রতিবাদ না করে মার খেয়ে পড়ে থাকাকে যদি আপনার দোষ বলে মনে হয়, তবে হ্যাঁ, আমরা দোষী। তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস জানে না। এমনটা বললে পৃথিবী ক্ষমা করবেন না যে। আসলে আধুনিকতাকে বুকে ধরলেই পৃথিবী আগে থেকেই ভেবে নেয় এই মানুষটা উচ্ছৃঙ্খল। সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই, জানি অনেক কিছু সহ্য করতে হয়, সহমত, অনেক কিছু, সব কিছু নয়। আর ঠিক যে সময়টাতে না শব্দটি উচ্চারণ হবে, মানুষ সব ভুলে যাবে, সব। একটাই কথা মনে রাখবে, তুমি খুব বেপরোয়া। আচ্ছা কেন বলুন তো? মানুষ চিৎকারটাই শোনে, পিছনের কাহানিটা নয়। আরে এ মেয়ে কি সংসার করবে? এ মেয়ে জানে কি করে মিলেমিশে থাকতে হয়। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কার জীবনে কি ঘটেছে, কে কি করে টিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, না জেনে প্লিজ মন্তব্য করবেন না। যবে থেকে মানুষ প্রতিবাদী, ঠিক তবে থেকেই তার গায়ে তকমা লেগে যায়। আরে এ মানিয়ে চলতে পারে নাকি? দুনিয়া ভুল জানে, অ্যাডজাস্টমেন্ট মানে নিজের সত্তাকে বিসর্জন কোনোভাবেই দেওয়া নয়। একটা বিখ্যাত সিনেমার ডায়লগ, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, জিতে যাওয়া। হ্যাঁ বস, শুনতে তো দারুণ লাগে, তবে তখনই আপনি জিততে পারবেন যখন আপনি 100টা স্যাক্রিফাইস করলে অপর পক্ষ কম করে। আচ্ছা ধরি 30টি স্যাক্রিফাইস করলো, কিন্তু আপনি করেই গেলেন সামনের দিক থেকে নিটফল 0, তবে এইসব ডায়লগ ঢোপে টেকে না। শুধু মেয়ে কেন, ছেলেদের ক্ষেত্রেও কথাটি সমানভাবে প্রযোজ্য। আমি কলেজ দেখেছি, কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি, একটা বই পড়ে সিনেমা দেখে চোখ বুজে ভালো বলিনি, সমালোচনা করেছি। সেই আমরাই সব কিছু মুখ বুজে সহ্য করে নেব, এটা তো ভাবাই ভুল। যুগ বদলাচ্ছে, মানসিকতা বদলাচ্ছে, কিছু মানুষ আজও বদলায়নি। আজও ঠিককে আর ভুলকে ভুল বলার নাম ঔদ্ধত। বাড়ির সবাইকে খাইয়ে যখন ফাঁকা হাঁড়িতে দেখবে ভাত নেই, 2 দিন 3 দিন সহ্য করে পরদিন যদি সেই মহিলাই কাজের সন্ধানে বাইরে যায়, সে প্রস্টিটিউট হয়ে যায় না। জগতে আরও অনেক কাজ আছে। সোচ বদলো, দুনিয়া বদলেগা। চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসবে। অমুক বাড়ির মেয়ে বা তমুকের বউয়ের গলা কি 7 পাড়ার লোক শুনতে পায়, আমার মেয়ের গলা কেউ শোনে না। বাড়িতে যে মেয়ে আছে বোঝাই যায় না। কি কারণে গলাটা চড়লো খবর নিয়েছেন? জানি তো নেননি। কেউ অ্যাডজাস্ট করে বেশি, কেউ কম, তবে আজও মানুষ অ্যাডজাস্ট করে। আর যারা দোষী তাদের কথা বাদ দিন, ব্যতিক্রম আর অপরাধী সর্বক্ষেত্রেই বিদ্যমান। 30 হয়ে গেল, বিয়ে হলো না মেয়ের। লেট ম্যারেজ ইজ বেটার দ্যান বিটার ম্যারেজ, খুব প্রচলিত কথা। 1000 জনকে চড়িয়ে শেষে একটার গলায় মালা দিলি, বাহ বাহ বাহ, বেশ। কিংবা ডিভোর্স হয়ে গেছে, তবে ভাবো কেমন ক্যারেক্টার। খুব চেনা শব্দগুলো, তাই না? আচ্ছা 2-1 জন অন্যকে ঠকিয়েছে মানে একটার বেশি সম্পর্কে জড়ালেই 1000 জনকে চড়ানো হয়? লজিকটা কোথায় পাবো বলুন তো? ঠিক বলেছেন, অন্যকে প্রতারণা করার ভুরি ভুরি দৃষ্টান্ত, কিন্তু তাই বলে সবাই চড়ায়? ওয়াও। একটা সম্পর্ক অনেক কারণে শেষ হয়, চেষ্টা করেও ঠেকানো যায় না। তাদের জিজ্ঞেস করুন যারা আপ্রাণ চেয়েও একসাথে থাকতে পারিনি, মতের মিল হচ্ছে না। হ্যাঁ জানি বলবেন, আমাদের সময় কি ঝগড়া হতো না, একসাথে কি থাকতাম না?
থাকতেন তো। ভদ্রলোক 4 তলার ঘরে ভদ্রমহিলা ছেলে মেয়ে নিয়ে সংসার সামলাচ্ছে নিচের তলায়। এখনকার আমাদের ধৈর্য কম, মেনে নিলাম। আসলে এখন পড়ে পড়ে মার খাওয়ার দিন গেছে, তাই এত সমস্যা। যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে সেই দিন থেকেই বিপ্লব আসবে। আমি না, ইতিহাস সাক্ষী আছে। তিক্তটা স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে ছেড়ে যাওয়াই ভালো। দুজন দুজনের মতো ভালো থাকুক, এতে ক্যারেক্টারের প্রশ্ন আসে কোথা থেকে? চাকরি করে কতটা সময় দেয় বাড়িতে? টাকা ফেলে দিলেই কি কর্তব্য শেষ? ভাত রান্না করাটাই মানুষের জীবনের একমাত্র কর্তব্য বলে যদি ভাবেন, প্লিজ চেঞ্জ ইউর মেন্টালিটি। একজন যখন টাকা ইনকাম করে নিজের জন্য না, খরচটা বেশি হয় পরিবারের জন্য। আর সারাদিন অনলাইন, যেন অনলাইনে বিজনেস করে। গান, নাচ, কবিতার কত টাকা লাগবে ভাই? ঘর সামলাও। নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয়, আমি চাইব পৃথিবীর সকল মানুষ এই অপরাধে অপরাধী হোক। হাত খরচের 7,000 টাকার বাইরেও নিজের ইনকামের 7 টাকার মূল্য অনেক বেশি। কেউ সময় বের করে নিজের জন্য ভাবুক, কারো ক্ষতি না করে। এতে কিসের সমস্যা? উত্তরটা আজও পাইনি। বৃদ্ধাশ্রমে ইচ্ছাকৃত পাঠায় সংখ্যাটা যতটা বেশি ভাবছেন ততটা কিন্তু নয়। অন্তত আমার চেনা কাউকে দেখিনি। নিশ্চয়ই পাঠায়, তবে সবাই না। চোখ মেলে দেখুন, আজও বৃদ্ধা শাশুড়ির জন্য হসপিটালে রাত জাগে কর্পোরেট সেক্টরে চাকুরি করা তরুণী। আমার দাদু বৌদির মা আমাদের বাড়িতে থাকেন, চরম নিশ্চিন্তে, নিজের বাড়ি মনে করে। মুখোরা সব কথার উত্তর দেয়, চুপ করে থাকতে পারো না? না, থাকতে পারি না চুপ করে। রাতের বেলায় সূর্য ওঠে এইটা অন্ধের মতো মেনে নেওয়াকে যদি মুখোরা বলা হয়, তবে হ্যাঁ, আমি মুখোরা। আমায় অন্যায়ভাবে অপমান করা হলে চুপ করে চোখের জল না ফেলে গলা ফাটালে হ্যাঁ, আমি সব কথার উত্তর দিই। আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়তে জানি সবাই। আর সেই আজন্ম লালিত সিস্টেমের গোড়ায় আঘাত হেনে আমরা ভালোর তকমাটা পাইনি। আগে এই হতো, আগে ওই হতো, জানি তো। আগে তো মাটির উনুনেও রান্না হতো, এখন গ্যাস এসেছে। কে বলেছে আজকের জেনারেশন স্যাক্রিফাইস করে না? কে বলেছে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না? একজন দুজনকে দিয়ে পৃথিবী বিচার করেন যারা, তারা অনেক গল্প জানে না, কারণ সবাই সব কথা প্রচার করে না। মনের ভিতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে। আজও সবাইকে একসাথে নিয়ে ডমিনোস যায় ওরা। এখন তো ঘরে বাইরে দৈত্য সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয়, রাজপথ ধরে হোক না অঝরে বৃষ্টি। আজকাল অন্যকাল বলে কিছুই হয় না, খারাপ ভালো সব যুগেই ছিল। তবে এখন আধুনিক অল্প বয়সী, মুক্ত চিন্তার অল্প বয়সী মানুষ মানেই অ্যাডজাস্ট করতে পারে না? পারে। তবে ওই যে বললাম, নিজের কথা ভাবাকে, নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বলেন, তবে সেটা অন্য।